হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রাণী স্পেশাল। ইন্দ্রাণী স্পেশালে আপনাদের সকলকে স্বাগত। আমি ইন্দ্রাণী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। খুব মজার ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় একটা হ্যাক দেখছি, খুব চলছে। সেই জন্য স্পন্দন আমাকে কদিন ধরে বলছে ও মা এটা করো না করো না, চল দেখি কী করা যায়। তা সেটা হচ্ছে ছাদ অমলেট আমরা বলতেই পারি। তো এই ডিমটা দিয়ে আজকে আমরা ছাদে অমলেট করব, ডিম ভাজা করবো। তো তার জন্য স্পন্দন নিয়ে এসছে, আমি নিচ থেকে একটা শুধু ডিম নিয়ে এসেছি, একটা প্লেট আর তেল নিয়ে এসেছি, বলেছি করবো। তো স্পন্দন দেখি নুনও নিয়ে এসছে, লঙ্কাও নিয়ে এসছে করার জন্য, যে এবার ডিমটা খাবো না তাহলে শুধু ছাদেই বানাবো। তো যাই হোক, চলুন ছাদে ডিমের অমলেটটা করি, কেমন হয়। ছাদ অমলেট প্রথমে থালাটাকে রোদে গরম করে নিতে হবে, তারপর থালাটার মধ্যে খানিকটা তেল দিয়ে ভালো করে চপচপে করে তেল দিয়ে রোদে শুকাতে দিতে হবে বেশ, যাতে থালাটা ভালো গরম হয়। থালাটা গরম হতে থাকুক, সেই ফাঁকে আমি লঙ্কাটাকে অর্ধেক মতো লঙ্কাটাকে নিয়ে কুচি কুচি করে নিলাম। নেওয়ার পরে দেখি থালাটা গরম হয়েছে কিনা, হ্যাঁ বেশ গরম হয়ে গেছে। এবার ডিমটা নিয়ে থালাটাতে ফাটিয়ে নেব, টপাস করে ফাটিয়ে নিলাম ডিমটা ফাটিয়ে নিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চামচে ঘটঘট করে ঘাটিয়ে নাড়িয়ে দিলাম, দিয়ে তারপর এটাকে আবার রোদের মধ্যে দিয়ে দিলাম। প্রায় আমার এই ছাদ অমলেটটা করতে গিয়ে, ডিমের অমলেটটা করতে গিয়ে আমার প্রায় 1.5 ঘন্টা মতো সময় লেগেছে। তো এবার এটাকে ভালো করে ঘেটে নিয়ে রোদের মধ্যে দিয়ে দিলাম। রোদের মধ্যে দেওয়ার পর আমি ওখানেই বসে থাকলাম, ছাদে না, একটু দূরে এসে বসে থাকলাম। স্পন্দনও ছিল কিছুক্ষণ সময় আমার সাথে, তারপরে ও নিচে চলে এসছে, ওর আর ভালো লাগছে না রোদের মধ্যে ওইভাবে বসে থাকতে। তারপরে যাই হোক, দেখলাম ডিমের মধ্যে একটা কুসুমটাই দেখতে পাচ্ছেন, একটা হালকা স্তর মতো পড়েছে আমার মনে হচ্ছে। তো আপনারা দেখুন কেমন লাগছে। আমি যেহেতু এটা টেস্ট মানে বাড়িতে রোদের মধ্যে এটা করছি, তাই জন্য ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি অমলেটটা ছাদে কতটা হচ্ছে, কিভাবে হচ্ছে। তো ছাদে অমলেট করলাম, দেখুন বেশ ভালোই হয়ে গেছে। এরপরেও আমি আরও কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে দেখুন প্রায় মিনিট 15 রাখার পর ডিমটা বেশ সুন্দর হয়েছে, বা বেশ কাটাও যাচ্ছে। তারপরে আরও আমি 15 মিনিট রেখে দিলাম ছাদের মধ্যে, একদম পুরো ছাদের মধ্যে রাখার ফলে পুরোটাই দেখুন ডিমের অমলেটের মতন তৈরি হয়ে গেছে। আমার তো বেশ ভালোই লাগলো। আপনাদের কেমন লাগলো এই মিনি ব্লগটা এবং ডিমের অমলেটটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। তো যাই হোক, অমলেটটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এখন খাওয়া যাবে কিনা সেটাই কথা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কারা আমার মতো এই ছাদ অমলেট করেছেন কিংবা রোদ অমলেট করেছেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। তাহলে এইটুকুনি, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।